নমস্কার। যে বিষয়টা নিয়ে আজকে আবার আলোচনা করব আপনাদের সঙ্গে সেটা হচ্ছে মঙ্গল। আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল ভালো থাকলে আপনার জীবনে কি হতে পারে বা মঙ্গল খারাপ থাকলে আপনাদের জীবনে কি হতে পারে। মঙ্গল আমাদের জীবনে কি দেয়, মঙ্গল ভালো থাকলে আমাদের জীবনে কি প্রাপ্তি হয়, মঙ্গল খারাপ থাকলে আমাদের জীবনে কি প্রাপ্তি হয়, বা মঙ্গলের কারকতা কী, বা মঙ্গলের দৃষ্টি যে স্থানে মঙ্গল অবস্থান করে সেই স্থান থেকে মঙ্গলের দৃষ্টি কোথায় কোথায় পড়ে, এগুলো আমাদেরকে জানতে হবে। আর জানা মানে আপনারা তো জানেন যে সন্তু গোস্বামী অনুষ্ঠান মানেই যে ঠিক যে বিষয়টা নিয়ে আলোচনা করে সেই বিষয়টা কিন্তু শুরু থেকে শেষ অবধি আমি করি। প্রথমত আপনাকে জানতে হবে যে আপনার যে জন্মকুণ্ডলী বা আপনারা হরস্কোপ বলেন বা আপনারা হয়তো কুষ্টি বা ঠিকুঞ্জি বলেন, মঙ্গল ভালো থাকলে আমাদের জীবনে কি প্রাপ্তি হয়। মঙ্গল ভালো থাকলে কিন্তু আপনার রাগ কিন্তু প্রচুর হবে। মঙ্গল ভালো থাকলে আপনার মধ্যে কিন্তু সাহস প্রচুর থাকবে। মঙ্গল ভালো থাকলে আপনি কিন্তু একাধিকবার কিন্তু জায়গা জমি ক্রয় করবেন। মঙ্গল ভালো থাকলে আপনার কিন্তু বাস্তু গৃহ নির্মাণ এগুলো কিন্তু আপনার জীবনে হবে। মঙ্গল ভালো থাকলে আপনি একজন বড় কিন্তু প্রমোটার হতে পারেন। মঙ্গল ভালো থাকলে আপনি জমি জায়গা ফ্ল্যাট বাড়ির ব্যবসা করতে পারেন। মঙ্গল ভালো থাকলে আপনি একজন লয়ার হতে পারেন। মঙ্গল ভালো থাকলে আপনি কিন্তু ডিফেন্স লাইনে চাকরির ক্ষেত্রে কিন্তু সফলতা পেতে পারেন। মঙ্গল ভালো থাকলে আপনার জীবনে মঙ্গল হবে, এটা আপনারা জেনে গেলেন। কিন্তু আপনাদেরকে যেটা জানতে হবে, মঙ্গল যে স্থানে অবস্থান করছে সেই স্থান থেকে মঙ্গলের দৃষ্টি কোথায় কোথায় পড়ছে, এটা আপনাকে জানতে হবে। মঙ্গল যে স্থানে অবস্থান করে সেই স্থান থেকে ঠিক তার 4 নাম্বার ঘর, ঠিক তার 7 নাম্বার ঘর, ঠিক তার 8 নাম্বার ঘর, 4 + 7 + 8, মানে মঙ্গল যে স্থানে অবস্থান করবে। মঙ্গল আপনার হয়তো ন্যাচারাল চার্টে তুলা রাশিতে অবস্থান করছে, তাহলে তুলা রাশির থেকে 7ম ভাব হচ্ছে মেষ রাশি, তাহলে মঙ্গলের একটা দৃষ্টি পড়ল মেষ রাশিতে। মঙ্গল আপনার আছে তুলা রাশিতে, তাহলে 4র্থ দৃষ্টিটা কোথায় পড়ছে না তুলা, পরে বৃশ্চিক, বৃশ্চিকের পরে ধনু, ধনুর পরে চলে গেল মকর। তাহলে আপনার মঙ্গলের অবস্থান যদি তুলা রাশিতে থাকে তাহলে তার 4র্থ নাম্বার দৃষ্টিটা পড়ছে মকর রাশিতে, 7ম নাম্বার দৃষ্টিটা পড়ছে মেষ রাশিতে, আর 8ম দৃষ্টি পড়ছে বৃষ রাশিতে। এবারে আপনার জন্মকুণ্ডলীর সঙ্গে ম্যাচ করে দেখতে হবে যে আপনি যে মঙ্গলকে পেয়েছেন যে রাশিতে, এই মঙ্গলের নক্ষত্রের অবস্থান কী আছে। অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পূর্ণবসু, পূষা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্ত্রা, চিত্রা, সাথী, বিশাখা, অনুরাধা, জ্যৈষ্ঠা, মূলা, পূর্ব আষাঢ়া, উত্তর আষাঢ়া, শ্রাবণা, ধনিষ্ঠা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, রেবতী। এই যে 27টা যে নক্ষত্র আছে, এই 27টা নক্ষত্রের মধ্যে আপনি কোন নক্ষত্রের মালিক। আপনি তো যে কোনো একটা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, সেটা মৃগশিরা হতে পারে, সেটা আদ্রা হতে পারে, সেটা পুনর্বসু হতে পারে, যে কোনো একটা নক্ষত্রে আপনি জন্মগ্রহণ করেছেন। যে নক্ষত্রে আপনি জন্মগ্রহণ করেছেন এই নক্ষত্রের অধিপতি গ্রহকে, আমি ধরে নিলাম আপনি মঘা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, তাহলে মঘা নক্ষত্রের অধিপতিকে না কেতু। তাহলে এই কেতু দশায় আপনি জন্মগ্রহণ করেছেন। এরপরে আপনার কিসের মহাদশা আসছে না কেতুর পরে আসছে শুক্রের মহাদশা। এই শুক্রের মহাদশার পরে কে আসছে না শুক্রের পরে আসছে রবির মহাদশা। এই রবির মহাদশার পরে কে আসছে না মঙ্গলের মহাদশা। ঠিক এই মঙ্গলের মহাদশাটা শুরু হওয়ার পর থেকেই আপনার গোল্ডেন সময় শুরু হয়ে গেল। এটা পাবেন আপনি কতদিন না 7 বছর। এই 7 বছরের মধ্যে আপনার চাকুরির ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে, কর্ম উন্নতির ক্ষেত্রে সমস্ত কিছুতে আপনি সুপারভাবে কিন্তু সাকসেসফুল হতে পারবেন। আপনার ইচ্ছা একজন ভালো আইপিএস অফিসার হওয়ার, আপনি 100% হবেন। আপনার ইচ্ছা WBCS, আপনার ইচ্ছা একজন ভালো সায়েন্টিস্ট হওয়ার, আপনার ইচ্ছা আপনি ডিফেন্স লাইনে প্লেন জব করবেন, হওয়ার সম্ভাবনা আছে। কারণ আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গলের অবস্থান ভালো আছে। এবারে আপনাদের মনের মধ্যে প্রশ্ন থাকবে যে দাদা মঙ্গল, মাঙ্গলিক এগুলো কি? অবশ্যই আপনাকে জানতে হবে। মাঙ্গলিকের থেকেও বড় বিষয় যেটা হচ্ছে, আমি শুরুতে কি বললাম যে মঙ্গল যে স্থানে অবস্থান করবে, আপনার লগ্নে মঙ্গল আছে,
তাহলে লগ্নে মঙ্গল থাকা মানে 4 নম্বর ঘরে আপনার মঙ্গলের দৃষ্টি পড়ছে, 7 নম্বর ঘরে দৃষ্টি পড়ছে, 8 নম্বর ঘরে দৃষ্টি পড়ছে। তাহলে লগ্নে মঙ্গল থাকা মানে আপনি মাঙ্গলিক, আপনার ম্যারেজের ক্ষেত্রে একটা সমস্যা ঘটবে। মাঙ্গলিক থাকা মানে বিবাহ বিচ্ছেদ পর্যন্ত ঘটতে পারে। মাঙ্গলিক যোগ থাকলে দাম্পত্য ক্ষেত্রে কলহ ঘটে, মাঙ্গলিক যোগ থাকলে বিবাহ বিচ্ছেদ হতে পারে, মাঙ্গলিক যোগ থাকলে সাংসারিক অশান্তি আপনার জীবনে আসবে, মাঙ্গলিক যোগ থাকলে আপনি বিভিন্ন আইনি জটিলতায় জড়িয়ে যেতে পারেন, কোর্ট কেস কাছারি মামলা মোকদ্দমা আপনার জীবনে একাধিকবার ঘটতে পারে মঙ্গলের অবস্থান খারাপ থাকলে। কিন্তু আপনাকে জানতে হবে যে আপনার যে জন্মকুণ্ডলী, এই জন্মকুণ্ডলীতে মঙ্গল কার সঙ্গে যুক্ত আছে। দেখা গেল মঙ্গল রাহুর সঙ্গে যুক্ত আছে, তার মানে আপনি বুঝতে পারবেন আপনার ম্যারেজ লাইফটা কিন্তু সুখের হবে না। মঙ্গল শুক্রের সঙ্গে যুক্ত আছে, আপনার চারিত্রিক দোষ হবে, আপনি বিভিন্ন রিলেশনে জড়িয়ে যেতে পারেন, অবৈধ রিলেশনে জড়িয়ে যেতে, প্রেম প্রীতি ভালোবাসায় আপনি জড়িয়ে যেতে পারেন, সেই ভালোবাসাটা নোংরা জায়গাতে পরিণত হতে পারে আপনার ন্যাচারাল চার্টে মঙ্গলের সঙ্গে শুক্রের অবস্থান থাকলে। মঙ্গলের সঙ্গে রাহু থাকলে ছন্ন ছাড়া জীবনে ঘটতে পারে। আজকে আপনি বিবাহ করেছেন, চিন্তা করছেন নেক্সট দ্বিতীয়বার আবার বিবাহ করার জন্য সিদ্ধান্ত নিচ্ছেন, সেটাকে আপনার জীবনে সাকসেসফুল হবে আপনি চিন্তা করছেন। দর্শক বন্ধু, এই জিনিসটা জানতে হবে, এগুলো আপনারা হয়তো অনেকেই জানেন না যে জন্মকুণ্ডলিতে আমরা ফার্স্ট ম্যারেজ যখন আপনি প্রথম বিবাহ করছেন তখন আমরা সপ্তম ভাবকে বিচার করছি, আবার আপনি নেক্সট বিবাহ করার জন্য সিদ্ধান্ত নিচ্ছেন তখন আমরা কত নম্বর ঘরটাকে বিচার করব। প্রথম ভাবে যখন আপনি বিবাহ করছেন আপনাকে দেখতে হবে যে আপনার সপ্তমে হচ্ছে ম্যারেজ, আপনার দাম্পত্য সুখ কতটা মজবুত হবে এটা কিন্তু অষ্টম ভাবকে দেখার বিষয় আছে। যখন আপনি নেক্সট দ্বিতীয়বার বিবাহের জন্য সিদ্ধান্ত নেবেন তখন কিন্তু 7+8+9 এই ভাবটাকে সম্পূর্ণভাবে তার সঙ্গে একাদশ সম্পূর্ণভাবে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম বিচার করতে হবে, তবে আপনার দাম্পত্য জীবনটা কতটা সুখের হবে দ্বিতীয়বারে এটা কিন্তু বলা সম্ভব। মঙ্গল ভালো থাকলে জীবনে বহু কিছু প্রাপ্তি ঘটে, আপনি সাহসের জোরে, আপনি যদি বৃশ্চিক লগ্নের জাতক হয়ে থাকেন আপনি জীবনে প্রচুরভাবে সাকসেস পাবেন, আপনি যদি মেষ লগ্নের জাতক হয়ে থাকেন আপনি জীবনে প্রচুরভাবে সাকসেস পাবেন। আবার আপনাকে জানতে হবে যে মঙ্গল, এই মঙ্গল তুঙ্গস্থ কোন রাশিতে না, মঙ্গল মকর রাশিতে তুঙ্গস্থ ফল দেয়। এই মঙ্গল নিচস্থ কোন রাশিতে ফল দিবে না, ঠিক তার সপ্তম ভাব কর্কট রাশি, কর্কট রাশিতে মঙ্গল আপনাকে আপনার জীবনে নিচস্থ ফল দেবে। এই নিচস্থ ফল মঙ্গল দিলে আপনার জীবনে কি হতে পারে না, মঙ্গল নিচস্থ ফল দিলে আপনার জীবনে শারীরিক জায়গায় সমস্যা আসতে পারে। এই মঙ্গল নিচস্থ থাকলে বিনা দোষে আপনি জেল খাটতে পারেন। এই মঙ্গল নিচস্থ থাকলে আপনার শারীরিক দুরারোগ্য ব্যাধি বহু কিছু আসতে পারে। এই মঙ্গল নিচস্থ থাকলে আপনার শরীরে অনেক কিছু সমস্যা হতে পারে। আবার মঙ্গল নিচস্থ হয়ে বক্রী হয়ে গেলে একটা বিপরীত রাজযোগ হয়ে যায়, তখন আপনি আবার সম্পূর্ণ ভালো রেজাল্ট পাবেন। কোনো গ্রহ যদি নিচস্থ হয়ে বক্রী হয় সেটা একটা বিপরীত রাজযোগ, এটা আপনারা জানেন নাকি আমি জানি না। আপনার জন্মকুণ্ডলিতে যে 9টা গ্রহ আছে এই 9টা গ্রহের মধ্যে কোনো গ্রহ যদি আপনার জন্মকুণ্ডলিতে নিচস্থ হয়ে বক্রী অবস্থান করে সেটা একটা আপনি বিপরীত রাজযোগ পাবেন, রাজযোগের একটা ফল পাবেন। শুধু মঙ্গল যদি নিচস্থ থাকে সেটা আপনি জানবেন সে প্যারালাইসিস, তার কোনো ক্ষমতা নেই, সে নিচস্থ মানে সম্পূর্ণভাবে সে ড্যামেজ, তাকে ধরে ধরে নিয়ে যেতে হবে, ধরে ধরে আনতে হবে। কিন্তু মঙ্গলের নক্ষত্রটা কে পেয়েছে সেটা আপনাকে জানতে হবে। এই নক্ষত্রের মালিক কত নম্বর ঘরে অবস্থান করছে এটা আপনাকে জানতে হবে। এই যে আমরা বলি না আপনার অগ্নিতত্ত্বে জন্ম না বায়ুতত্ত্বে জন্ম না জলতত্ত্বে না পৃথিবীতত্ত্বে, কোন তত্ত্বে আপনি জন্মগ্রহণ করেছেন, কোন পায়াতে আপনি জন্মগ্রহণ করেছেন, স্বর্ণ পায়াতে না রূপ পায়াতে না তাম্র পায়াতে না লৌহ পায়াতে, কোন পায়াতে জন্মগ্রহণ করাটা ভালো। এই যে আমরা বলি না যে আপনি রূপ পায়াতে যদি জন্মগ্রহণ করে থাকেন আপনার সৌভাগ্য যোগ নিয়ে আপনি একটা জন্মগ্রহণ করেছেন, কিন্তু লৌহ পায়াতে যাদের জন্ম জীবনটা একটু কষ্টের হয়, প্রচুর সংগ্রাম করতে হয়, প্রচুরভাবে লড়তে হয়, আপনাকে সহজে সফলতাটা পাওয়া যায় না। এগুলো নিয়ে আপনারা চিন্তা বা টেনশন করবেন না। আপনার জন্মকুণ্ডলিতে আগে দেখুন মঙ্গলের অবস্থানটা কোথায় আছে। মঙ্গল যদি মকর রাশিতে থাকে মঙ্গল আপনার তুঙ্গস্থ আছে, আপনারা মিলিয়ে দেখুন বা আপনারা কমেন্ট করে বলতে পারেন। আপনার জন্মকুণ্ডলিতে যদি মঙ্গল মকর রাশিতে অবস্থান করছে বা আছে, আপনি দেখুন 2-3টা আপনি জায়গা জমি ক্রয় করেছেন বা ফ্ল্যাট আপনি কিনেছেন, একটা ফ্ল্যাট ছিল আবার একটা ফ্ল্যাট আপনি কিনেছেন, কিন্তু মঙ্গল আপনার হয়তো নিচস্থ আছে, আপনার আগে নিজস্ব বাড়ি ঘর ছিল এখন আপনি বিক্রি করে দিয়েছেন,
মঙ্গল আপনার নিচস্থ আছে বলে। মঙ্গল আপনার মেষ রাশিতে আছে, রাহু যুক্ত, বারবার জায়গায় জমি দেখছেন, পছন্দ হচ্ছে, ফাইনাল করতে যাচ্ছেন, হয় জায়গাটা পছন্দ হচ্ছে, দামে হচ্ছে না, না দামে হচ্ছে তো জায়গাটা হচ্ছে না, কোনো একটা বাধা চলে আসছে বা অ্যাডভান্স করে দিয়েছেন, জায়গাটা এখন আপনার পছন্দ হচ্ছে না, লোভনা আপনি টাকা ফেরত খুঁজছেন, ফেরত পাচ্ছেন না, এই যে ঝামেলা আসা, এটা মঙ্গল রাহু থাকলে আপনার মঙ্গলের জন্য একটা ঝামেলা আপনার জীবনে কিন্তু হাজির হয়, এটা আপনাকে জানতে হবে। আবার মঙ্গল বৃশ্চিক রাশিতে আপনার অবস্থান, বৃশ্চিক রাশি হচ্ছে জলরাশি, এটা আপনারা জানেন নাকি আমি জানি না। বৃশ্চিক রাশি হচ্ছে জলরাশি, মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্বের গ্রহ। মঙ্গল যদি মেষ রাশিতে বা ধনু রাশিতে, অগ্নি রাশি কে কে হচ্ছে না, মেষ রাশি, সিংহ রাশি আর ধনু রাশি, এই তিনটা রাশির মধ্যে যদি মঙ্গলের অবস্থান থাকে কোনো জাতক বা কোনো জাতিকার, মেষ রাশিতে যদি আপনার ন্যাচারাল চার্টে মঙ্গলের অবস্থান থাকে, বা সিংহ রাশিতে যদি মঙ্গলের অবস্থান থাকে, বা ধনু রাশিতে মঙ্গলের যদি অবস্থান থাকে, আপনারা মিলিয়ে দেখুন 100% আপনার নিজ গৃহ বাস্তু থাকবেই, বা আপনি কোনো পৈতৃক সম্পত্তি আপনার আছে, সেই সম্পত্তি আপনি পাবেন বা সেটা পেয়েছেন, ভবিষ্যতে আপনি আবার জায়গা জমি কিনেছেন, অর্থ সম্পত্তি আপনি গাড়ি বাড়ি সব কিছু করেছেন, কারণ মঙ্গল অগ্নিতত্ত্বের গ্রহ, সে মঙ্গল অগ্নিতত্ত্বে অবস্থান করছে। আবার যদি মঙ্গল মকর রাশিতে থাকে, মকর রাশিতে মঙ্গল তুঙ্গস্থ ফল দেয়, তুঙ্গস্থ থাকা মানে আপনাকে রাজা করবে সে, আপনি একটা কোনো ব্যবসা করছেন, সেই ব্যবসাটাতে আপনি রাজ করবেন, কোনো জায়গাটা আপনি একটা জব চাকরি করছেন, সে অফিসটাতে আপনি রাজ করবেন যদি মঙ্গলের অবস্থান মকর রাশিতে থাকে। এই জিনিসগুলো আপনাদের জানতে হবে, আর এগুলো জানতে গেলে আপনাকে সন্তু গোস্বামীর অনুষ্ঠান নিয়মিত আপনাকে দেখতে হবে। আর সন্তু গোস্বামীর অনুষ্ঠান নিয়মিত দেখলে বা আমার অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো বিষয়ে জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে, সেটা আপনারা কমেন্টে বলবেন যে দাদা আপনি এই বিষয়টা নিয়ে আলোচনা করুন, আমি অবশ্যই সেটা সামনের দিন আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। তাহলে আপনারা জেনে গেলেন যে মঙ্গল ভালো থাকলে আপনার জীবনে গাড়ি বাড়ি সম্পত্তি এটা হবে, কিন্তু আপনার জীবনে সবদিকে মানুষের জীবনে যেটা দরকার, নো রিস্ক নো গেম। রিস্ক যদি আপনি নিতে পারেন তবেই আপনি জীবনে গেম করতে পারবেন। সাহস যেটা সবার আগে দরকার, আমরা বলি না সৈনিক যারা সংগ্রাম, যারা যুদ্ধ সব কিছু লড়তে পারে, তাদের দেখবেন ন্যাচারাল চার্টে মঙ্গলের অবস্থান খুব ভালো আছে। আর আপনার জীবনে সাহসটা দরকার, একমাত্র যদি মঙ্গল ভালো থাকে তবেই আপনার মধ্যে সাহস কিন্তু থাকবে। এরকম আলোচনা আপনাদের সঙ্গে আবার করব, আবার কোনো বিষয় নিয়ে আলোচনা করব। যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আশা করছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।